হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 3 অফ মাই 30 ডেজ ডেলি ব্লগ চ্যালেঞ্জ। এই বিস্কিটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুব টেস্টি, একটু নোনতা নোনতা আর হালকা ঝাল ঝালও লাগে, তাই এটা খেতে ভালো লাগে। আর সকালবেলায় শরবত খেয়ে এই দুটো বিস্কিট খেয়ে আমি চলে গেছিলাম পড়াতে। আমি পড়াতে গেলে আমার স্টুডেন্ট কিন্তু আমাকে ফুল দেয়, সেটা প্রায় দিনই হয়ে থাকে, রোজ না থাকলেও প্রায় দিন দিয়ে থাকে। এটা ওরও ভালো লাগে, সাথে আমারও ভালো লাগে, এটা যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বাবা অসুস্থতা কাটিয়ে এখন অনেকটা সুস্থ, তাই জন্য দোকানটাও খুলেছে। কেননা বসে থেকে থেকে বাবার নিজেরও একটা বিরক্ত লাগছিল, খিটখিটে হয়ে যাচ্ছিল, কারণ ওই কাজের মানুষ বসে থাকলে এরকমই হয়। আর আজকে আমি হেয়ার ওয়াশ করবো, তার জন্য এসে পরে হেয়ারটা অয়েলিং করে নিলাম, কারণ এটাই আমি করি, ওই 2 থেকে 3 ঘন্টা আগে হেয়ার অয়েলিং করে রাখি, তারপর আমি শ্যাম্পু করে নিই। অনেকদিন পর আজকে দোকানের চপ দিয়ে মুড়ি খেয়েছিলাম। সচরাচর আমরা দোকানের খাবারটা খাই না, বাড়িতেই বানানো হয়, কিন্তু আজকে খেতে ইচ্ছে করেছিল তাই খেয়েছিলাম। যাই হোক, তারপর স্নান করে স্কিন কেয়ার করছিলাম। ওই অয়েলিং করার 3-4 ঘন্টা পর আমি স্নান করেছিলাম। চুলটা আমার খুব বড় না হলেও আমি চাই যত্ন করতে, যত্ন সেভাবে করতেই পারি না, সময় হয়ে ওঠে না। স্কিন কেয়ারটা যেটা উইকলি, সেটা আমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে উইকলি স্কিন কেয়ার আমি অনেকদিন অফ রেখেছিলাম, আবার শুরু করেছি। ঠিক সেভাবে আমি চুলের যত্ন এবার নেব। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ আমি ঘুমিয়েছি, প্রায় সন্ধ্যের দিকে উঠেছিলাম। তারপর দেখি চুট্টু এসে বললাম পাশের বাড়িতে থাকলেও ও সবসময় তো আর আসে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে নয় প্রতিদিনই আসে, কিন্তু প্রতিদিনের মাঝে মধ্যে আসে আর ডে 3 ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ডে 4-এ। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমার ডে 3 ভিডিও কেমন লাগলো সেটা জানিও। দেখা হচ্ছে ডে 4-এ। টাটা।